বন্ধু গিয়েছে রাজার কাছে। তো রাজা, সে দেশের রাজা যা চায় তাই তিনি দান করে দেন। তিন বন্ধু, প্রথম বন্ধু রাজার কাছে চাইলেন, রাজা বলছেন তোমার কি লাগবে? তো সেই প্রথম বন্ধু বলছেন, মহারাজ আমার বাড়ি নাই, তো একটা বাড়ি বানিয়ে দিন। তখন রাজা মন্ত্রীকে বললেন, এই ব্যক্তিকে যাও একটা বাড়ি বানিয়ে দাও। তার বাড়ি হয়ে গেল, সে হ্যাপি। দ্বিতীয় বন্ধু গিয়েছে, বলছে তোমার কি লাগবে? বলছে মহারাজ আমার বাড়ি আছে, কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা নাই, পাকা রাস্তা দরকার। তখন মন্ত্রীকে বললেন, ওনাকে পাকা রাস্তা বানিয়ে দাও। তৃতীয় বন্ধু গিয়েছেন, যে বলছেন তোমার কি লাগবে? বলে মহারাজ আমার কিছুই লাগবে না, আমার সব আছে। রাজা বলছে না না, তুমি চাও কিছু? না মহারাজ আমার সব কিছু আছে, আমার কিছুই লাগবে না। তো রাজা ছাড়ছে না, বলে দুই বন্ধু চেয়েছে, তুমিও চাও। তখন তৃতীয় বন্ধু বলছেন, মহারাজ আমাকে কিছুই লাগবে না, তবে আমার একটি ইচ্ছা, আপনি এক রাত্র আমার বাড়িতে থাকবেন। কি চাইলেন? তৃতীয় বন্ধু কি চাইলেন? এক রাত্র আমার বাড়িতে থাকবেন। এখন আপনারা চিন্তা করুন, একটা দেশের রাজা, প্রাইম মিনিস্টার, যে কোনো কারোর বাড়িতে থাকবে? 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 প্রধানমন্ত্রী যখন আসে তখন সার্কিট হাউসে থাকে, কারোর বাড়িতে থাকে না, ঠিক কিনা? এখন রাজা মন্ত্রীকে বলছেন, যাও এই ব্যক্তির বাড়ি বানিয়ে দাও, রাজপ্রাসাদ বানিয়ে দাও। মন্ত্রী বলছেন রাজপ্রাসাদ বানিয়ে দাও, রাজপথ বানাও, হেলিকপ্টার নামে বিমানবন্দর করো। এখন না চাইতেই তার গ্রামে একটা শহর হয়ে গেল। রাজা একদিন থাকবেন, বুঝতে পেরেছেন? কিছুই চান নাই, কিন্তু না চাওয়াতেই তিনি সব কিছু পেয়ে গেলেন। তা আমাদের চাওয়াটা এরকম হবে কি না? আমরা কিছুই চাই না, কৃষ্ণকে চাই।